তৃণমূলে জনসভার খোরাখুরির জেরে বিধ্বস্ত খেলার মাঠ। হেলিপ্যাডের জন্য নেওয়া হলেও মেরামত করেনি প্রশাসন। দুর্ভোগে স্থানীয় ফুটবল প্রেমীরা। দ্রুত মেরামতির আশ্বাস দিলেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। এদিকে শুট আউটে জখম তৃণমূল কর্মী। বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। হামলার অভিযোগ উড়িয়ে শাসক দলের কোন্দলের দিকে আঙুল তুলল বিজেপি। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। নেতাদের হেলিকপ্টার ওঠানামার জন্য ব্যবহার হয়েছিল মাঠ। কপ্টার উড়ে গেছে কবেই, কিন্তু মাঠের অবস্থা তথৈবচ হওয়ায় খেলা মাথায় উঠেছে কচি কাঁচাদের। সাতগাছিয়া বিধানসভার বজবজ 2 নম্বর ব্লকের মুচিশা ফুটবল মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভার পরও মেরামতির কাজ শুরু না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় ফুটবল প্রেমীরা। গত 5ই এপ্রিল অনুষ্ঠিত সভার জন্য মাঠে হেলিপ্যাড ও টেন্ট তৈরি করা হয়েছিল মুচিশার হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠের মাঠে। অভিযোগ, সভার 13 দিন পরেও মাঠের অবস্থা স্বাভাবিক করা হয়নি। ড্রেন বন্ধ হয়ে যাওয়া, মাঠ জুড়ে গর্ত তৈরি হওয়ায় ফুটবল প্র্যাকটিসে বাধা সৃষ্টি হচ্ছে। ছোটদের আঘাত পাওয়ায় আশঙ্কাও বাড়ছে। স্থানীয় কোচ ও অভিভাবকদের দাবি দ্রুত মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। যদিও সংশ্লিষ্ট স্কুলের টিচার ইনচার্জ অনুপম জানা জানিয়েছেন বিষয়টি পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। এই ব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির বক্তব্য, তারকা সাংসদ দেব আসার কথা ছিল, সেই জন্য বিলম্ব হলেও দ্রুত মাঠের মেরামতির কাজ সম্পন্ন করা হবে। ড্রেনটাকে মাটি দিয়ে ভর্তি করে দিয়েছে, মাটি দিয়ে ভর্তি করে ড্রেনের সব উধাও করে দিয়েছে। আমাদের বারপোস্ট দুটোকে ওই গাড়ি দিয়ে টেনে তার সে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে দুদিকেই। আচ্ছা, ছোটো বারপোস্ট ছিল সেও ভেঙে দিয়েছে। তারপরে ওইখানে তো পুরো গাড্ডা খুলেছে সব। তারপরে এই যেখানে অভিষেকের করা হয়েছিল ওইখানে একটা পায়খানার চেম্বার করে গাড্ডা খুলে রেখে দিয়ে গেছিলো। সেইটা আবার আমাদের ছেলেদের মাটি দিয়ে ভর্তি করলাম। ওই জন্য আমরা তো নিজেরাই ওই মাটি গুঁড়ো নিয়ে এসে বাচ্চাদের দিয়ে ওই যে আমাদের ইয়েগুলো আছে, মার্কারগুলো আছে, ওই মার্কারের ইয়েতে করে মাটি নিয়ে এসে সব গাড্ডা ভর্তি করা হয়েছে। মোটামুটি একটা করে এই সাইড করে একটুখানি প্র্যাকটিস করা হয়েছে। মোটামুটি খেলার জায়গা হেলিপ্যাডটা এমন একটা জায়গায় হয়েছে, একদম ওইখানটাতে আমাদের একটা গোল পোস্ট ছিল, একদম কংক্রিট, পুরো ওখানটা কংক্রিটে আমাদের ফিক্স ছিল, একদম স্থায়ী ছিল, এদিকে একটা ওদিকে একটা। তো এই হেলিপ্যাডটা করার জন্য এই গোল পোস্ট এবং ওই গোল পোস্টটাকে তোলা হয়েছে এবং সেটাকে জেসিবি দিয়ে তুলে মধ্যিখান দিয়ে পুরোই ভেঙে দিয়েছে। সেটাকে আর রিপেয়ারিং করার মতো কোনো জায়গা নেই এবং আমরা মাঠে এসে খুঁজে পাচ্ছিলাম না যে পোস্টগুলো গেল কোথায়। তারপরে গিয়ে দেখলাম এদিক ওদিক সব ড্রেনের ধারে পারে সব পড়ে আছে, সেগুলোকে আর রিপেয়ারিং কিছু করা যাবে না। এখন মাঠের যা পরিস্থিতি ছিল, তারপরে 1 সপ্তাহ বাদে তো আমরা যখন এলাম, আসার পরে তো প্রায় 1.5-2 ফুট করে গাড্ডা, এরকম 1.5-2 ফুট করে। যাই হোক, মাঠের মধ্যিখানে চারিদিকে তোমরা গেলে দেখতে পাবে পুরো লাইন ধরে। এখানে যে স্টেজ হয়েছিল, কংক্রিটের যে স্টেজ, কংক্রিটের স্টেজ আমি বলছি সব, কারণ আমি তো বাচ্চাদের নিয়ে আমরা নিজেরাও কোদাল দিয়ে যতটা পেরেছি মাঠটা গেড়ে বাচ্চাগুলোর যাতে পা নাই। তো অবশ্যই প্র্যাকটিসের বন্ধ, কারণ আমরা এখানে আনছি বাচ্চাদের খেলানোর জন্য। তাদের যদি এরকম অসুবিধা বারবার হয়, এই বার পোস্টের এখানে সরাচ্ছে, একবার ওখানে সরাচ্ছে, এটা তো একটা খেলার মাঠ। এখানে যদি বারবার ধরে এই নানান রকমের আয়োজন অনুষ্ঠান হয়ে থাকে, তো হয়ে যাক, তাতে আমাদের অসুবিধা কিছু নেই, কিন্তু আবার পুনরায় যাতে প্র্যাকটিসের উপযোগী মাঠটা করে দেওয়া হয়, তাহলেই তো ভালো হয়। প্রচণ্ড এই সবার জন্য 15 দিনের বেশি বন্ধ ছিল খেলা প্রথমত। তারপর ওরা এসে মাঠটাকে গর্ত ভর্তি করেছে, নিজেরা ইট সরিয়েছে। এখনও মাঠের অবস্থা ভীষণই খারাপ, পায়ে লেগে যাওয়ার মতো অবস্থা, পড়ে যাচ্ছে, মাঠের কোনো রকম উন্নতি নেই। এই জিনিসগুলো যদি বন্ধ হয় তো খুব ভালো হয়। এই মাঠ প্রত্যেকবারে সভা হয়, সভা হওয়ার পর এই মাঠ আমিই করি, আমাদের পঞ্চায়েত সমিতিই করে। এবং এবারে একটু লেট হয়েছে, তার কারণ দেব আসার একটা চান্স ছিল। হ্যাঁ, তাহলে আবার ওই মাঠকে গর্ত করতে হবে, হেলিপ্যাড করতে হবে, গর্ত করতে হবে, আবার করতে হবে, 2 বার ধরে করা সারিয়ে। তাই জন্যে এই ব্যাপারটা একটু পেঁচিয়েছে এবং আমরা কাল এবং পরশু থেকে আমার জেসিবি এবং গোলপোস্ট পোতা থেকে মাঠ রিপেয়ারিং থেকে কাল থেকে শুরু হবে। যেরকমভাবে ওই আপনার আপনার ওপরের যে ড্রেনের যে কভারগুলো, হ্যাঁ স্ল্যাবগুলো, এই স্ল্যাব আমি আমার পঞ্চায়েত সমিতি থেকেই তো করে দিই। রবিবার রাতে শম্ভুনগর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর মতো
চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ঘটনায় জখম হন দিব্যেন্দু গায়েন নামে শাসক দলের এক কর্মী। তাকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতায় নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আক্রান্ত কর্মীর অভিযোগ, রাত 10:30 নাগাদ মিটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি ও পলাশ মণ্ডল নামে আর এক কর্মী। ফেরার পথে ভূপেন্দ্রপুর এলাকায় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায়। বরাত জোরে পলাশ বেঁচে গেলেও একটি গুলি দিব্যেন্দুর ডান পায়ে লাগে। তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই মামলার সঙ্গে জড়িত। যদিও বিজেপি নেতা সঞ্জয় নায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই দাবি করেছেন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। আমাদের সভাপতি ডেকে আমাদের ব্যানার ফ্ল্যাগ ফেস্টুন এগুলো দিয়েছিল। এবারে ওই নিয়ে ফেরার সময় একটা ছোট টার্নিং আছে, ওই টার্নিং ঘোরার সময় পরপর 3 রাউন্ড। কিসে ছিলেন আপনারা? আমরা বাইকে ছিলাম। তারপর 3 রাউন্ড গুলি চলে। ফার্স্ট রাউন্ড প্রথম গুলি লাগেনি, দ্বিতীয় গুলি ওর মনে হয় এরকম জায়গায় লেগেছে। আর তৃতীয় গুলিটা আর সামনে একটা গাড়ি ছিল, তাতে গুলি লেগেছে। না, আপনাদের উদ্দেশ্য করে কি গুলি চালিয়েছে? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য করে, আমাদের তো উদ্দেশ্য ছিল আমাদেরকে প্রাণে মেরে দেওয়া। কারা? ওরা এই সদ্য বিজেপিতে যোগ দেওয়া আপনার চিত্ত। গতকাল রাতে শম্ভুনগর অঞ্চলে আমাদের কার্যকর্তাদেরকে পুলিশি হেনস্থা এবং হয়রানির শিকার করা হচ্ছে। ওখানটায় দেবু গায়েন বলে একটি ছেলের পায়ে গুলি লাগে এবং এইটাকে কেন্দ্র করে সম্পূর্ণ দোষ বিজেপির কর্মীদের উপরে, বিশেষ করে আমাদের চিত্তপ্রামাণিক বাবুর উপরে, যিনি বিজেপির বর্তমানে কার্যকর্তা, তার উপরে চাপানোর চেষ্টা হচ্ছে। আমাদের উল্লেখ থাকে যে দেবু গায়েনের বাড়ি পালপুরে, তার গুলি হচ্ছে গোবিন্দপুরে। বাড়ি দেবু গায়েনের বাড়ি থেকে গোবিন্দপুরের যে পালপুরের গোবিন্দপুরের ডিস্টেন্স প্রায় 8 থেকে 10 কিলোমিটার। আমার প্রশ্ন হচ্ছে, রাত 11টার সময় দেবু গায়েন কি করতে আর গোবিন্দপুরে গিয়েছিল? নিজেরা নিজেদেরকে গুলি করছে আর তারপর বিজেপি সহ বিরোধীদের দোষ দিচ্ছে। এরকম নাকো ঘটনা আছে যেখানে তৃণমূলকে প্রকাশ্যে দিবালোককে খুন করে মারছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে, কোনো দুষ্কৃতিকে বাইরে রাখার চেষ্টা করছে না, কঠিন পদ্ধতি গ্রহণ করেছে। সেই জায়গায় তৃণমূল গোসাবায় হারের আতঙ্কে, আর এই শম্ভুনগরে বারে বারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে আছে। হারের আতঙ্কে নিজেরা নিজেদেরকে গুলি করে খুন করছে, আর তারপর সেটা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে সাতগাছিয়া থেকে ঋত্বিকা দাস ও গোসাবা থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।